হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি। আজকে প্রথমে চলে এসেছি ছাদ বাগানে। দেখুন গাছে কী সুন্দর ক্যাপসিকাম হয়েছে। লঙ্কা গাছটা তো পুরো ভরেই গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লঙ্কা হয়েছে। আজকে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য আমার ক্যাপসিকাম লাগবে। আমি সেই কারণে আজকে গাছ থেকে এটা ক্যাপসিকাম নিয়ে নেব। ক্যাপসিকামের কালারটা দেখুন কি সুন্দর, সার ছাড়া ফ্রেশ সবজি। লঙ্কা গাছ থেকে একটা লঙ্কাও নিয়ে নিচ্ছি। এদিকে ধনেপাতা দেখুন পুরো টব ভরে গেছে, সবুজ সবুজ টাটকা ধনেপাতা। এই ধনেপাতার স্বাদই আলাদা। এখান থেকে আমি কয়েকটা ধনেপাতাও নিয়ে নেব। এবার চলুন রান্নাঘরে চলে আসা যাক। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা মেনলি বানাচ্ছি বাচ্চাদের জন্য এবং তাদের জন্য স্পেশালি যারা একদমই সবজি খেতে চায় না। আমি এখানে সবজির মধ্যে ইউজ করেছি বেশ কিছু সবজি। তার মধ্যে আছে লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর, বিট, পেঁয়াজ, আলু, কয়েকটা বিনস। ব্রেড নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ মেয়োনিজ নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আমি এখানে ছোট চামচের 1 চামচ ইউজ করেছি। যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই মশলা খুব কমই ইউজ করছি। আমি সবজিগুলো কেটে নিই। আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার নাম হচ্ছে ব্রেড ট্যাকোস। আপনারা এই রেসিপিটা আপনার বাচ্চাদের টিফিন বক্সে, ব্রেকফাস্টে দিতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। এদিকে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে। পেঁয়াজটাকে আলাদা কুচি কুচি করে রেখেছি। গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। কড়াইটা একটু সামান্য গরম হয়ে গেলে এতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। 3 থেকে 4 টেবিল চামচ তেল নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে এতে বাকি সব সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে নেব একটু। এরপর এতে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে লবণটা সবজির সব জায়গায় যায়। এরপর এটাকে একটু ঢেকে রাখবো। 1.5 থেকে 2 মিনিট ঢেকে ঢাকনাটা আবার তুলে দেব। তুলে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব।
এখানে যেহেতু বিট গাজর ইউজ করেছি, বিট গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই কারণে আপনারা ঢেকে ঢেকে এটাকে রেডি করবেন। এরপর আমি হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি সামান্য একটু দিয়ে দিচ্ছি, যে আবারও সবজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাগুলো সব জায়গায় সমানভাবে যায়। আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। এরকমভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। এরপর এতে ছোট চামচে 1 চামচ চিনি অ্যাড করছি। আবারও ঢাকনাটা একটু দিয়ে দেব। এবার ঢাকনাটা তুলে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার স্টাফিং পুরো রেডি। এদিকে ফ্রাই প্যানে ব্রেডগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। এভাবে আমি সব ব্রেডগুলো ভেজে নিয়েছি। এরপর ব্রেডের ওপর মেয়োনিজ দিয়ে দেব। এই স্টাফিংটাও দিয়ে দেব। এর উপরে আরেকটি ব্রেড দিয়ে ভালো করে চেপে দেব। এরপরে গ্যাসটা ধরিয়ে ব্রেডটাকে সামান্য একটু বাটার দিয়ে ভেজে নেব। আগেই বলেছি যেহেতু বাচ্চাদের জন্য এই রেসিপিটা, সেই কারণে মশলা তেল সবই অল্প অল্প ইউজ করা হয়েছে এখানে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ব্রেড ট্যাকোস আমার রেডি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শুনুন, টাটা, বাই বাই।